মানুষের কাছে আল্লাহর রহমতের বাণী, সমস্ত মানব জাতির সংবিধান, আল্লাহর বাণী পবিত্র কোরআন যে রাতে নাজিল হয় এর নাম হইল লাইলাতুল কদর। এটাও 27। আরে উনি গেছে 27, পার হইছে 27, মাসের 27, চাঁদের 27, পূর্ণিমা 27, আমাবস্যা 27, কোরআন নাজিল হয়েছে 27, নবুয়াত রেসালাতের 27, নবুয়াতের 12, রেসালাতের 15, 12 আর 15 27। তাহলে আল্লাহ দেখেন বিশাল রহস্য এখানে উদিত আছে। 27 লাইলাতুল কদর, কোরআন নাজিল হয়েছে 27 তারিখে, আবার নবুয়াতের 12, রেসালাতের 15, এখানেও 27। আবার পূর্ণিমা চাঁদের 27 তারিখে কি হয়? অমাবস্যা, অন্ধকার হয়, অমাবস্যা লাগে। যেখানে অমাবস্যা লাগে সেখানে একটা পূর্ণিমার চাঁদের উদয়। তাহলে আমাবস্যা, লালন ফকির বলছে আমাবস্যায় পূর্ণিমা হয়, মহাযোগ সেই দিনে উদয়। তাহলে যেখানে অমাবস্যা সেখানে আল্লাহর উদিত পূর্ণিমার চাঁদ উদয় হয়। আমার রসুল পাকের জন্য, আমার জন্য অন্ধকার, আমার হুজুর পাকের জন্য হলো পূর্ণিমা রাত। আচ্ছা 27 বছর কেন? এই 27-এর হাকিকত জানো যদি, 27 হইল সর্বসাধনার উৎস, সব সাধনার উৎস হলো 27। কারণ এই 27-এর হাকিকত যিনি জানে তিনি রসুলের উম্মত হয়। আমার রসুল পাক অবশ্যই তাকে পার করে নেবে। তিনি সাফায়াতের কান্ডারি, তিনি হলো কি সরদারে দু আলম, যিনি এহকাল পরকালের বাদশাহ। উনি বাদশাহ হয়েও বাদশাগিরি কখনো করে নাই। আচ্ছা, তার প্রমাণ আছে আমার সালানাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হুজুর পাক হলো আসমান জমিনের রহমত। এখন একটা উদাহরণ দিতে চাই, রহমতটা কি? আমার দেহের মধ্যে আমার রহমতটা কি? আমার রহমতটা কি? লালন ফকির বলছ কারে বলছ নবী নবী, দিশেই পেলি নে মন কি হাই বাবু, আল্লাহ পাবো দয়াল নবী নাসি। বীজ মানে সেই বৃক্ষ নবী, তেল ঘুরিলেই দেখতে পাবি। তাহলে যেখানে বীজ আছে সেখানেই নবী আছে। সমস্ত বিশ্ব মাকলুকাতের মধ্যে এটা এই বীজ সেই বীজ না, গাছের মধ্যেও যে বীজ। কারণ আমার আল্লাহ বলছে যেখানে আমার নবীর নাই সেখানে আমি আল্লাহর কোনো সৃষ্টি নাই। তাহলে আমার দেহের রহমতটা কি? আমার দেহের রহমতটা হলো জান। আমার দেহের রহমতটা হলো আমার দেহের জান। এই জানটা যখন আমার রসুল পাক, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুজুর পাক বলছে আমি ঘরে ছিলাম, আমাকে ঘর থেকে বের করা হইল, আমি উঁচু জায়গায় বসে বসে ওযু করতেছিলাম, আমি মিরাজ করে এসে দেখি উঁচু জায়গা থেকে পানিগুলো নিচের দিকে পড়তেছে। অথচ এর মধ্যে 27 বছর আমাকে ঘর থেকে বের করা হয়েছিল। আমার গায়ের থেকে গায়ের কোনো অঙ্গের সাথে এই যে দরজার মধ্যে থাকে ওটা কি বলা হয়? শিকল না, জিনজির। আমার গায়ের কোনো অংশে কোনো জায়গায় সেটা লেগেছিল। আমি মিরাজ করে এসে দেখলাম অদ্যবধি সেই জিনজিরটা নাড়াচাড়া করতেছে, নাড়াচাড়া করতেছে। আপনার ঘর থেকে বের হলে জিনজির যদি আপনার গায়ের সাথে লাগে, এটা কি 27 বছর ঘুরবো? আচ্ছা 27 দিন ঘুরবো কিনা তাই দেখেন। 27 বছর তো দূরের কথা, 27 দিনও, 27 মিনিটও না, 1 ঘন্টাও না, আধা ঘন্টাও না, 27 মিনিটও না, 20 মিনিটও না, কত 5-6 সেকেন্ড লাগতে পারে। এইটুকুর মধ্যে আমার আল্লাহ হলো কি রহমানের রাহিম, আর ওনার বন্ধু হলো রহমাতাল লিল আলামিন। দুজনই প্রেসিডেন্ট, একজন দুজনই প্রধানমন্ত্রী। আমার
ফরিদপুরের কি ফতুল্লাহ আবুল সরকারের একটা গান আছে, এই পৃথিবীর প্রধানমন্ত্রী হইয়া চাটার উপর সে করিতেন এই পৃথিবীর প্রধানমন্ত্রী আমার হুজুর। সেই কোন প্রধানমন্ত্রী একজনই প্রধান, একজন হলো আমার আল্লাহ আর একজন হলো আমার প্রিয় নবী। একজন রাষ্ট্রপতি আর একজন হইল প্রধানমন্ত্রী। একটা অন্য দেশের প্রধানমন্ত্রী যদি আমাদের দেশে আসে, তারা রিসিভ করার জন্য কে যাইব? না এই দেশের চেয়ারম্যান যাইব, মেম্বার যাইব, এমপি যাইব, কাউন্সিলর যাইব, তারা যাইব কারা? এই দেশের প্রধানমন্ত্রী। সে হইল ওই দেশের প্রধানমন্ত্রী, আর যারা রিসিভ করার জন্য যাইব উনি হইল এই দেশের প্রধানমন্ত্রী। দুজনই হলো প্রধানমন্ত্রী। উনি আসলো প্রধানমন্ত্রী হয়ে, হাতে আমাদের উনি নামবো কোথায়? এয়ারপোর্টে নামছে। নামার পরে আমাদের দেশের প্রধানমন্ত্রী ওনাকে রিসিভ করার লক্ষ্যে উনি চলে গেছে। কত গাড়ি বাড়ি, কত সার্জেন্ট যাইতেছে, হাত মোলাকাত হয়েছে, প্রেমের আলিঙ্গন হয়েছে, কৌশল বিনিময় হয়েছে, দুজন মিলে একই গাড়ির মধ্যে চলছে। কারণ দুজনই প্রেসিডেন্ট, একজন হলো রহমানের রাহিম আর একজন হলো রাহমাতাল লিল আলামিন। সার্জেন্ট গোলা বাসিতে হু দিছে কি, আমার পিছনে প্রেসিডেন্ট আসছে, আপনারা রাস্তাটা সাইড হয়ে যান। রাস্তা সাইড হয়ে গেছে, একদম ক্লিয়ার। বাস সাইড হয়ে গেছে, ট্রাক সাইড হয়ে গেছে, মোটর সাইকেল সাইড হয়ে গেছে, রিক্সাওয়ালা সাইড হয়ে গেছে। দুজন প্রধানমন্ত্রী একই গাড়ির মধ্যে চড়ছে, দুজনই যাইতেছে কোন জায়গা দিয়ে যে 27 বছর পার হয়ে গেছে এটা কারো বলার কায়দা নাই। এর নাম হলো 27-এর হাকিগত। 27 কি মেরাজ লিখতে আল্লাহর পবিত্র, আল্লাহ রসুলের পবিত্র মেহরাজের মধ্যে 27টি গুণের কথা উল্লেখ আছে, 9টা অক্ষরের 3 নং 27। এই 27-এর হাকিকত যিনি জানে তার এই ঘরের মধ্যেই মেরাজ। 27-এর হাকিকত যিনি জানে তার এই ঘরেই তার মেরাজ হয়। আমি তোমার একবারে কয়ে দিলাম, উদাহরণ দিলাম। সন্তান খালি মায়ের স্তন মুখের নিচে, এমত অবস্থায় ওনার দেহের জানটা চলে গেছে। কারণ আল্লাহ রসুলের রহমত হলো মানব দেহের জান, জানটা চলে গেছে, সন্তান স্তন মুখের নিচে আর নাড়াচাড়া করতে পারে না। জিঞ্জিরে লাগছে, আইসা দেখে জিঞ্জির লড়তেছে, জিঞ্জিরের শক্তি নাই, পানি নামতেছে ক্রমান্বয়ে। এর ভিতরে 27 বছর অতিক্রম হয়ে গেছে। আল্লাহর বিশাল কুদরত, বিশাল নিয়ামত, বিশাল রহমত এই 27-এর মধ্যে লুকিয়ে আছে। অদ্যবধি যদি কামেল পীর মুর্শিদওয়ালা এই 27-এর কর্ম করে, তার 27-এর ভিতরে মেরাজ আদায়। তোমার কাছে আমার প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন করব। এই যে মা আমেনা, আমি উদাহরণ দিয়ে বললাম, বাস্তবেও বললাম, কারণ একটা হলো সুফিবাদ আর একটা হলো আত্মদর্শন। আমাদের ইসলাম ধর্মটা সুফিবাদ, আমরা কি সুন্নাতুল ওয়াল জামাত। আমার নবী হাজির এবং হাজির, আমার নবী ছোট না। আমার নবীকে যদি ছোট করে কেউ জানে, সে যদি আমার সহদর ভাইও হয়, প্রয়োজন হইলে আমি ভাইকে পরিত্যক্ত করব যদি আমার নবীকে ছোট ভাবে। উনি এখানে হাজির এবং নাজির, উনি গায়েব জানেন। উনি হইল কি বাশারি অবস্থায়। যখন বলা হয় ইয়া নবী সালাম আলাইকা, বাশারি না মালাকি অবস্থায় আল্লাহ রসুল বলছে যে পৃথিবীর যে প্রান্ত হতেই আমাকে ডাক দেওয়া হয়, আমি সঙ্গে সঙ্গে তার সালামের জবাবদিহিতা করে। ওনার 3টি সূরাত, ইসমে আহলে সুন্নাত, আমরা হলো সুন্নাত ওয়াল জামাত। আমার নবী হলো নূরের নবী, শুধু নূর না, নুরুন ওয়ালা নূর, সামনেও নূর, পিছনেও নূর, ডাইনেও নূর, বামেও নূর,
উপরেও নূর নিচেও নূর, তার মস্তক মুবারক নূর, তার ললাট মুবারক নূর, বুরুজুগল মুবারক নূর, বদন মুবারক নূর, নাসিকা মুবারক নূর, হস্ত মুবারক নূর, পদ মুবারক নূর, সামনেও নূর পিছনেও নূর, ডানে বামে সব জায়গায় নূর, উপরে নিচে সব জায়গায় নূর। তিনি হলো নুরুন ওয়ালা নূর, নূরের উপরে নূর। তবে সাবধান, নবীকে আমার মতো মানুষ ভাবলে তার সমস্ত ইবাদত রসাতলে যাবে। ওনার মায়ের নাম হলো আমেনা, বাবার নাম কি? আব্দুল। তোমার কাছে আমার প্রশ্ন, আমি হাদিসের মধ্যে পেয়েছি ওনার মায়ের গর্ভে যখন আমার হুজুর পাক ছিল